কমেন্ট রিকোয়েস্টে মাইক্রোবিয়াল ইন্টারাকশনের সাজেশন। মাইক্রোবিয়াল ইন্টারাকশন কিন্তু এনইপি মেজর সেমিস্টার 2 সিলেবাসে নেই, কিন্তু সেমিস্টার 2 এর মাইনর সিলেবাসে আছে। মাইনরের মাইক্রোবায়োলজি পরীক্ষা মেজরের আগে, তাই আমি এই ভিডিওটা মেজর সিলেবাস শেষ হওয়ার আগেই রিলিজ করছি। Definition, characteristic features along with examples of the following topics: mutualism, syntropism, synergism, proto-cooperation, commensalism, amensalism. অ্যামেনসালিজমকে কিন্তু অ্যান্টাগনিজমও বলে, তাই যদি অ্যান্টাগনিজম আসে তোমরা ঘাবড়াবে না, ওটা অ্যামেনসালিজম। ওকে, দেন কম্পিটিশন, প্যারাসিটিজম অ্যান্ড প্রেডেশন। এইগুলো প্রত্যেকটাই তোমাদের সিলেবাসে আছে এবং প্রত্যেকটাই ইকুয়াল ইম্পর্টেন্ট। যে কোনো দুটো টপিক দিতে পারে এবং বলতে পারে ডেফিনেশন লেখো, তাই একটাকে বাদ দেওয়ার রিস্ক তোমরা নিতে পারবে না। এটা খুবই সহজ, তোমরা সংজ্ঞা এবং কয়েকটা ক্যারেক্টারিস্টিক পড়লেই তোমাদের ব্যাপারটা হয়ে যাবে। ওকে, হোয়াট ইজ হাইপার প্যারাসিটিজম উইথ অ্যান এক্সাম্পল। এটা কিন্তু সালের প্রশ্নে এসছে। হাইপার প্যারাসিটিজম সিলেবাসে নেই, কিন্তু সালের প্রশ্নে এসছে। ইটস পিওয়াইকিউ। ব্রিফলি এক্সপ্লেইন দ্য ফর্মেশন অফ রুট নডিউলস ইন লেগুমিনাস প্ল্যান্ট। ওকে, এই প্রসেসটা অনেকটাই বড়, তোমরা একটু ছোট করে লেখার চেষ্টা করবে, প্রয়োজন ইন্টারনেটের হেল্প নাও। এটা 3 মার্ক আসে এবং সেই 3 মার্কের মতনই লেখার চেষ্টা করবে। তোমরা ট্রাই করবে এই প্রশ্ন যদি আসে তাহলে সেটাকে ইগনোর করার এবং এর প্রশ্নগুলো করার। বাট যদি দেখো যে সেটের মধ্যে সবগুলো তুমি পারছো, শুধুমাত্র এটা রয়েছে যেটা তুমি পারবে না, তখন তোমাকে তো লিখে আসতে হবে। সেই জন্য ব্রিফলি তুমি একটা ধারণা নিয়ে যাও যে এটা কিরকম ভাবে লিখতে হবে এবং কি কি হয়। অলরাইট, নাইট্রোজেন ফিক্সেশন থ্রু নডিউল ফর্মেশন ইন নন লেগুমিনাস প্ল্যান্ট। নন লেগুমিনাস প্ল্যান্টে কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয় তোমরা সেটা পড়বে। দেন কম্পেয়ার নন সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশন অ্যান্ড অ্যাসোসিয়েটিভ নাইট্রোজেন ফিক্সেশন। এটার কম্প্যারিজনটা ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। অ্যাসোসিয়েটিভ নাইট্রোজেন ফিক্সেশনকে কিন্তু অ্যাসোসিয়েট সিম্বায়োসিসও বলে। যদি এই টার্মে আসে তাহলে তোমরা এটাই লিখবে, একই জিনিস। দেন হোয়াট আর রুমিনেন্টস, হাউ ডু দে অ্যাকোয়ার নিউট্রিয়েন্টস ফ্রম প্ল্যান্ট বেসড ফুড, মেনশন দ্য ফাংশন অফ মাইক্রো অর্গানিজমস ইন দোজ প্রসেস। ওকে, তো এটা অনেকটা বড় প্রশ্ন, পার্টে পার্টে আসে বা যে কোনো একটা পার্ট তুলে দিতে পারে, তো তোমাদের সবটাই পড়ে রাখতে হবে। এই চ্যাপ্টারটা খুবই ইজি টু বি অনেস্ট, কিন্তু যেটুকু তোমাদের সিলেবাসে আছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কোনটা কোনবার আসবে এটা বলা ভীষণই মুশকিল, কিন্তু আমি তোমাদের প্রশ্ন আকারে এটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব ইজিলি প্রশ্নগুলোকে প্রিপেয়ার করতে পারো। থিওরি ঢালা না পড়ে প্রশ্ন আকারে পড়লে তোমাদের মনে থাকবে ভালো। ঠিক আছে, দেন গিভ আ ব্রিফ ওভারভিউ অফ সিম্বায়োটিক লুমিনিসেন্স। অলরাইট, তো এই প্রশ্নগুলো এখানে শেষ নয়, এই প্রশ্নগুলো তোমাদের নর্মাল প্রশ্ন। এবার আমি কয়েকটা পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো, যেটা তোমরা যদি কোয়েশ্চেন পেপার ঘাটো দেখতে পাবে এই ধরনের প্রশ্ন তোমরা পাবে। ফার্স্ট, নিমাটোফ্যাগাস ফাঙ্গি উইথ এক্সাম্পল। ডিফারেন্স বিটুইন সিম্বায়োটিক অ্যান্ড নন সিম্বায়োটিক ইন্টারাকশন। তোমরা এক্ষুনি সংজ্ঞাতে যেগুলো পড়লে সেগুলোর মধ্যে থেকে পার্থক্য আকারে লিখতে হবে। প্যারাসিটিজম অ্যান্ড প্রিডেশন উইথ প্রপার এক্সাম্পল, এটাও প্রশ্ন এসছে, তোমাদের বলেছি। ডিফাইন্ড একটোমাইকোরাইজা, এন্ডোমাইকোরাইজা অ্যান্ড একটেন্ডোমাইকোরাইজা উইথ প্রপার এক্সাম্পলস। ওকে, তোমরা এটা পড়বে। রোল অফ মাইকোরাইজা ইন প্ল্যান্ট গ্রোথ, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, মানে শুধু সংজ্ঞা, উদাহরণ এবং ক্যারেক্টারিস্টিক ফিচার্স এরকম নয়, ভিতর থেকে এই ধরনের ডিপ প্রশ্নও আসতে পারে। তোমাদের বলবো পরীক্ষা তো আর বেশি বাকি নেই, তোমাদের কয়েক ঘন্টা পরেই হয়তো পরীক্ষা, তো তোমরা এগুলো ইন্টারনেটে সার্চ করো বা বই থেকে খুঁজে বের করো এবং পরপর নোট ডাউন করতে শুরু করো, মুখস্থ করো এবং আশা করি তোমাদের মনে থাকবে। দেন why lichen is considered as mutual association, এটা কিন্তু ছোটবেলার প্রশ্ন, ক্লাস 9-10 আমরা অনেকবারই পড়েছি। এক্সাম্পল অফ সিম্বায়োটিক লুমিনিসেন্স ব্যাকটেরিয়াম, তো তোমাদের একটু আগেই আমি বললাম, তোমরা এগুলো প্রিপেয়ার করে যাও, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, বাট ইয়া, অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস। আর কোনো টপিকে যদি প্রবলেম থাকে, যদি মনে হয় এটারও একটা সাজেশন ভিডিও দরকার বা এক্সপ্লেনেশন দরকার কোনো টপিকের, তাহলে ঝটপট কমেন্ট করো, ভিডিও বানাতেও তো লেট হয়, তো চেষ্টা করবো তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার। আর যদি কমেন্টে উত্তর দেওয়ার মতন প্রশ্ন না হয় তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, অল দ্য বেস্ট।